পুরো জাতির চোখের সামনে কথা দিয়ে কথা রাখলো না তারেক সরকার, এর মানে প্রতারণা করেছে। বিএনপি অদ্ভুত কাণ্ড ঘটিয়ে দিয়েছে, জামাতের নেতৃত্বে দেশবাসী এখন জেগে উঠছে। হ্যাঁ দর্শক, আপনারা জানেন যে বিএনপি সরকার সবকিছুর দাম বাড়িয়েছে, কোনো কিছু বাকি নেই। বিদ্যুৎটা বাকি ছিল, সেটাও বাড়িয়েছে। ক্ষমতায় এসেছে, তেলের দাম বাড়িয়েছে কয়েক দফায়, গ্যাসের দাম বাড়িয়েছে, এবং চাউলের চাইতে গ্যাসের দাম বেশি। আপনি এক বস্তা চাল কিনবেন আর এক সিলিন্ডার গ্যাস কিনবেন, গ্যাসের দাম 200 টাকা বেশি চাউলের চাইতে। এটা 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 কি সম্ভব? এটা বাংলাদেশে কেউ কল্পনা করতো যে চাউলের দামের চাইতে গ্যাসের দাম বেশি হবে? আপনি চাউল রান্না করে ভাত খাবেন, কিন্তু দেখা গেছে সেই ভাতের দামের চাইতে আপনি যে আগুন দিয়ে রান্না করবেন সে আগুনের দাম বেশি। এই কোন বাংলাদেশ? বিশেষ করে রান্না বাড়ার কাজে যে সিলিন্ডার গ্যাস ব্যবহৃত হয়, এগুলোর দাম এতটা বেড়েছে। এটা তো শিল্প কারখানায় ব্যবহৃত হয় না। তো বিদ্যুতেরটা বাকি ছিল, ওটাও বাড়িয়ে দিয়েছে। সাবান, সোডা, শরীরে দেওয়া তেল, মাথায় দেওয়া তেল সব বেড়েছে, কিছু বাকি নেই। ক্ষমতায় আসছে 3 মাসের মধ্যে সমস্ত কিছুর দাম বাড়িয়েছে, অথচ জনগণের ইনকাম বাড়েনি 1 পয়সা। জনগণ প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হচ্ছে, জনগণের পকেট কাটছে, জনগণের জীবন নাবিশ্বাস হয়ে উঠছে, কারণ ইনকাম বাড়ছে না। তারপরে তো বিদ্যুৎ দিতে পারছে না এই গরমের মধ্যে, লোডশেডিং গ্রামে প্রচুর। তো দর্শক, এই পরিস্থিতিতে জামাত সাথে সাথে আন্দোলন ঘোষণা করেছে। দর্শক, তেলের দাম বাড়িয়েছে রাতের আধারে, এরপরে হঠাৎ করে শুনি বিদ্যুতের দাম বাড়িয়েছে। কিন্তু এটা একটা মজার হিসাব আছে। দেখেন, আগামী 2 বছর বিদ্যুতের দাম বাড়াবে না সরকার। এটা হচ্ছে 23 ফেব্রুয়ারি 2026-এর কথা। মানে বিএনপি ক্ষমতায় এসে শপথ নিয়ে কয়েকদিন পরে বলেছে আগামী 2 বছরে বিদ্যুতের দাম বাড়াবে না। কত বড় মোনাফেকের ঘরের মোনাফেক হলে এই কথা বলার 2-2.5 মাস 3 মাসের মধ্যে তাদের কথার উপর থুথু মেরে তারপরে তার বিদ্যুতের দাম বাড়াচ্ছে। এই যে আগামী 2 বছরে বিদ্যুতের দাম বাড়াবে না সরকার, বিএনপির সরকারের মুখ না কুত্তার মুখ? কুত্তার মুখে তো কুত্তা তো সব খায়, দেখেন না, গু খায়। নিজের বিষটা ওটাও একটু জিব্বা লাগিয়ে দেখে। দিস ইজ কুকুর, যদিও এটা উন্নত কুকুর না, এমনিতে বেওয়ারিশ কুকুর, বাংলাদেশি যে বেওয়ারিশ কুকুরগুলো তাদের চরিত্র এটা। তো বিএনপি সরকার তো ওরকম। আরে ভাই, 3 মাস আগে কথা বলেছেন, ওটা অ্যাটলিস্ট 2-3 বছর গেলে বা আরো একটু বেশি দিন যাক, তারপরে আপনি প্রতারণা করুন। 3 মাসের মধ্যে আপনি বলছেন যে আপনি দাম বাড়িয়ে ফেলছেন, বলেছেন যে বিদ্যুতের দাম বাড়াবে না সরকার, আপনি 3 মাসের মধ্যে দাম বাড়িয়ে ফেলেন। এগুলো কি? দর্শক, জামাত এখানে বসে নাই, তারা তাদের দায়িত্ব পালন করছে। আমিরে জামাত সাথে সাথে বলেছেন, এই বাড়ানোর পরের দিনই জামাত মানে আজকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। একই সাথে জামাত অফিসিয়াল বিবৃতি দিয়েছে এবং রাজপথে নামছে। আপনারা এই আলোচনা শুনতে শুনতে দেখবেন যে রাজপথ জামাত উত্তাল করে ফেলেছে। এই বাংলাদেশে এখন তীব্র গরমের মধ্যে হাজার হাজার মানুষ রাজপথে নেমে গেছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা প্রতিবাদ, অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি। জামাত ইসলামীর বিবৃতি। এবং 4 জুন বৃহস্পতিবার রাজধানী সহ সকল মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। আন্দোলন শুরু হয়ে গেছে এবং এই কর্মসূচিগুলোতে জনগণের অ্যাবসলিউট সমর্থন আছে এবং থাকবে। কারণ মূল সমস্যাটা কিন্তু জনগণের ইনকাম বাড়ছে না, আর তাদের সব পকেটের যত টাকা সব নিয়ে যাবে। এখন বিদ্যুতের অধিকারটাও কেড়ে নিচ্ছে, সব জায়গায় ভর্তুকি কমিয়ে দিচ্ছে, কারণ সরকারের কোনো আয় বাড়ছে না। কি করবে? সব জায়গায় ভর্তুকি কমিয়ে দিয়ে এখন দাম বাড়াও, জনগণের পকেট কাটো। অথচ বাংলাদেশের মতো দেশের জনগণের প্রচুর ভর্তুকি দরকার। ভর্তুকি ছাড়া দেশের জনগণ ঠিকভাবে চলতে পারে না। IMF, ওয়ার্ল্ড ব্যাংকের কথায় চলো এখন, তাদের কাছে খয়রাত চাও যে আমাদেরকে ঋণ দেন, অথচ তারা দেয় না। এদিকে আবার ব্যাংক খাত ধ্বংস করছে, রেমিটেন্সের উপর ভিত্তি করে মোটামুটি যতটুকু বাংলাদেশের অর্থনীতিটা সচল ছিল ওটাও ধ্বংস করার একটা লাইন চলে আসে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক তাড়াহুড়ো করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে
16.68% এবং পাইকারি পর্যায়ে 19.85% বাড়ানোর কি পরিমাণ বাড়িছে দেখছেন। বাড়ানোর একটা লিমিট 2-1% বাড়াতে একটা প্রায় 17 এবং 20% প্রায় বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্তে তীব্র নিন্দা প্রতিবাদ। অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বিবৃতি প্রদান করেছেন। দেখেন এখানে গ্যাসের দাম, বিদ্যুতের দাম, তেলের দাম বাড়ালে সবকিছুর দাম বাড়বে, কিন্তু ইনকাম বাড়বে না। শুধু ইনকাম কমবে আর সবকিছুর দাম বাড়বে। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, সরকার সাধারণ মানুষের পকেট কাটার এক চরম ও নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। আসন্ন বাজেটকে সামনে রেখে, মানে বাজেটের পর রাজনীতি উত্তাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, এই জন্য বাজেটের আগেই বাড়িয়ে রাখছে। বলতে পারে দেখছেন বাজেটে কিন্তু বাড়ে নাই। আরো কিছু ফাজলামি আছে বিএনপি, যেমন গ্যাসের দাম, সিলিন্ডার গ্যাসের দাম 600 টাকা বাড়িয়ে 65 টাকা কমিয়ে তারপর প্রচার করে গ্যাসের দাম কমিয়েছে। 600 টাকা বাড়ায়, তারপরে 1 মাস পর 65 টাকা কমায়। ফাজলামি করেন, জনগণের সাথে তামাশা করেন। এই বাজেটের আগে বাড়ানো এটা কিন্তু নজিরবিহীন, এটা অদ্ভুত কাণ্ড। বাজেটের পর বাড়ে, কিন্তু না, ওই রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না বলে বাজেটের আগে বাড়াচ্ছে, যাতে বাজেটের পর উত্তাল না হয়ে ওঠে দেশ। কিন্তু জনগণ এত বোকা না। এমনিতে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তার উপর আবার বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি মরার উপর খাড়ার ঘা হিসাবে দেখা হবে। সমস্ত পত্রিকায় সাধারণ মানুষ সবার মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে যে জামাত মাঠে নামছে, দেখবেন খেলা কাকে বলে। সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী পাইকারিতে গড় দাম 7 টাকা থেকে বাড়িয়ে 8 টাকা 39 পয়সা। এটা অনেক, এক এক ইউনিটে যদি এত বাড়ে, সামগ্রিকভাবে আপনি অনেক টাকা, কারো কারো ক্ষেত্রে ডাবলের মতো টাকা বিল দিতে হবে। কারণ এখন গরমে গত মাসের চাইতে বা তার আগের মাসের চাইতে আপনার ইউনিট অনেক বেড়ে যাবে। খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম 9 টাকা 11 পয়সা থেকে, অথচ একটা সময় এটা আমরা 3 টাকা 2 টাকা পেতাম, সেটা এখন 9 টাকা 11 পয়সা থেকে বাড়িয়ে 10 টাকা 63 পয়সা করা হয়েছে। একই সাথে সঞ্চালন চার্জও প্রায় 24% বাড়ানো হয়েছে। বিদ্যুতের এই দাম বাড়ার সাথে সাথে দেশের শিল্প ও কৃষি উৎপাদনের খরচ ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। এটা বাজেটের পর হওয়ার কথা, কিন্তু আগেই তারা ঘটনা ঘটিয়ে দিচ্ছে। চালাকি, জনগণকে বোকা মনে করেন। কলকারখানা, ব্যবসা বাণিজ্য ও কৃষি খাতে স্থবিরতা নেমে আসবে। চাল, ডাল, তেল সহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরো বাড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে। মিয়া গোলাম পরোয়ার বলেন, মূলত বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতি, অপচয় ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটের খেসারত দিতেই বারবার জনগণের এই মূল্যবৃদ্ধি। বিদ্যুতের মূল্যবৃদ্ধির কোনো প্রয়োজন ছিল না, ওই কথা একটাই যে দুর্নীতির কারণে। এবং বিদ্যুৎ খাতে দুর্নীতি করার সুযোগ পরিকল্পিতভাবে সব সরকার দেয়। তাদের অনুগত প্রশাসনের কর্মকর্তা, সাবেক সেনাপ্রধান, তাদেরকে একটা বিদ্যুৎ কোম্পানি দেয় যে তুমি এটা লুটে পুটে খাও। এটা হাসিনা করতো, এখনো সেই আগের সিস্টেম, কুইক রেন্টাল, ক্যাপাসিটি চার্জ, এগুলো সব বহাল আছে। বিএনপি সরকার এসে কোনো কিছু পরিবর্তন করেনি। আদানির সাথে চুক্তি বহাল আছে। অতএব আন্দোলন করে বিএনপি সরকারকে জবাব দিতে হবে এবং তাদেরকে বাধ্য করতে হবে এই দুর্নীতি থেকে ফিরে আসতে।